হাই এভরিওয়ান। সো আজকে আমাদের যে টপিক সেটা তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্স স্টার্টআপ থ্রি ফেজ স্লিপিং ইন্ডাকশন মোটর। আমরা আগের দিন ইন্ডাকশন মোটরের ভেতরে সবকিছু জানতে পেরেছি, হ্যাঁ, কিভাবে কি হয় প্রিন্সিপাল, আমরা থিওরিটা জানি। এখন আমরা দেখবো যে স্টার্টারটা কি করে আমরা ডিজাইন করব। বেসিক্যালি এটা মানে আমরা যেটাকে বলি যে স্লিপিং ইন্ডাকশন মোটরের জন্য যে স্টার্টার ব্যবহার করি তাকে আমরা কি বলি, স্লিপিং স্টার্টার বলি, বা আমরা রোটার রেজিস্ট্যান্স স্টার্টার বলি, বা রেজিস্ট্যান্স স্টার্ট মেথডও বলে থাকি। তো এটা নিয়ে আমরা এখন দেখব। সো দেখো, এই তোমাদের এটা বইয়ের পেজ নাম্বার 132, থার্ড সেমিস্টার থিওরি 132, অন দ্য পেজ নাম্বার 132। সো আমরা এখান থেকে যেটা জানি যে আমরা কি করি, যে আমরা স্লিপিং যে মোটরটা আছে, স্লিপিং মোটরকে কি করি, আমরা ডাইরেক্ট সাপ্লাই দিয়ে দিই স্টেটরে। ঠিক আছে, স্টেটরে কোনো স্টার বা ডেল্টা করা হয় না, প্রাইমারি তাতে যা কানেকশন করা থাকে সেটাই থাকে। তো আমরা ডাইরেক্ট সাপ্লাই দিই এর স্টেটারে। এখানে স্টেটারটা এই যে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছ সেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, টার্মিনাল বক্সে দেওয়া হয়। ঠিক আছে, সো এখানে সাপ্লাই ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়, কিন্তু স্টিল এই কি করে স্টার্টিং কারেন্টটা হিউজ হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে রোটারের যে পার্টটা আছে সেই পার্টে কি আছে না, আমরা ইনিশিয়ালি একটা ইনসার্ট করে দিই রেজিস্ট্যান্সকে। ঠিক আছে, এখানে একটা স্টার কানেক্টেড রেজিস্ট্যান্স, এটা দেখতে বুঝতে একটু অসুবিধা যদি হয়, তো আমি মনে করো এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, আর এটা একটা রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স। আর মাঝখানে এই যে সার্কেলের মতন তিনটে লিডার যেটা দেখতে পাচ্ছ চাকা মতন, এটা হচ্ছে এটা কি একটা কমন লিভার বা আর্ম। এই আর্মটা কি করেছে, এতে শেষ পয়েন্টে, এই রেজিস্ট্যান্সের শেষ পয়েন্ট, এই রেজিস্ট্যান্সের শেষ পয়েন্ট, মানে টোটাল রেজিস্ট্যান্সটা কে নিয়ে সেগুলোকে জুড়ে দিয়েছে, তিনটে রেজিস্ট্যান্সকে জুড়ে এই সেন্টারে জুড়ে দিয়েছে। সো এই আর্মটা নন রেজিস্টিভ। ঠিক আছে, মানে এটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, সে এটা কপারের হতে পারে, ব্রাশের হতে পারে। ওকে, তো এই হ্যান্ডেলটাকে আমরা যদি আস্তে আস্তে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাই, তাহলে এই ফার্স্ট পয়েন্ট থেকে কেটে গিয়ে সেকেন্ড পয়েন্টে যাবে। সিমিলার ওয়েতে নেক্সট রেজিস্টারেরও ফার্স্ট পয়েন্ট থেকে এটা সেকেন্ড পয়েন্টে যাবে। থার্ড রেজিস্টারের ক্ষেত্রেও ফার্স্ট পয়েন্ট থেকে এটা সেকেন্ড পজিশনে যাবে। এর ফলে কি হবে, এই যে এই এখন সেকেন্ড পজিশন, এর সেকেন্ড পজিশন আর 3 নম্বর রেজিস্ট্যান্সের সেকেন্ড পজিশন গুলো এক জায়গায় কানেক্টেড হয়ে গেল। তাহলে ফার্স্ট পজিশনটা বাদ হয়ে যাবে, ওইটুকু অংশ রেজিস্ট্যান্স পেয়ে যাবে, বাদ হয়ে যাবে। তারপরে যখন এটাকে আরো ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাবো তখন এর 3 নম্বর পজিশনে যাবে। সিমিলার ওয়েতে এরও থার্ডের সঙ্গে কানেক্ট হবে, এরও থার্ডের ক্ষেত্রে কানেক্ট হবে। তখন বাকি ফার্স্ট আর সেকেন্ড পার্ট যেটুকু আছে এই পার্টটুকু ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যাবে। সো রেজিস্ট্যান্স ভ্যালুটা আলটিমেট কমছে। আর প্রত্যেক ক্ষেত্রে কি করা হচ্ছে না, এটাকে স্টার করে ফেলা হচ্ছে। এই পার্টিকুলার লিভারটা কি করছে, স্টার কানেক্টেড করে দিচ্ছে রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্সের যে অন্য মাথাগুলো আছে সেই মাথাগুলো কি করা হয়েছে, সেটা ডাইরেক্টলি নিয়ে গিয়ে আমরা কার্বন ব্রাশ স্লিপিং যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে কি কানেক্ট করে দিয়েছি। মানে এটা রোটারের ভেতরে চলে যাচ্ছে। আর রোটারের ভেতরে কি আছে না, এখান থেকে লাইনগুলো রোটারে ওয়াইন্ডিং হয়ে হয়ে রোটারের অন্য মাথাগুলো, ওয়াইন্ডিং এর অন্য মাথাগুলো, সেগুলো কি হয়েছে, কানেক্টেড হয়ে গেছে, স্টার কানেক্টেড। ওকে, এবার দেখো শুরুতে আমরা কি করি, সবচেয়ে ম্যাক্সিমাম যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা অ্যাড করে দিই, এর সঙ্গে ইনসার্ট করি, দিয়ে আমরা স্টেটারে সাপ্লাই দিই। তাতে কি হয়, ইনিশিয়ালি স্টার্টিং কারেন্টটা কমে যায় এই রেজিস্ট্যান্সটা থাকার ফলে। আর আমরা যেটা জানি যে স্টার্টিং এর যে টর্ক সেটা রোটার সার্কিটের রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। তো রোটার সার্কিটে আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করেছি। এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে কি হচ্ছে, আমাদের রোটারে মোটরটা স্টার্টিং টর্কও ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট আস্তে 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 যত স্পিড আপ করতে থাকছে আমরা এই রেজিস্ট্যান্সটা কেটে কেটে বাদ দিচ্ছি। এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে, এই ছবির জন্য তোমাদের এখানে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরিয়ে আমরা আস্তে 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 কেটে দিচ্ছি। কেটে কেটে যখন একদম প্রায় ফুল স্পিডে চলে আসবে সেই সময় আমরা কি করবো, একদম নিয়ে গিয়ে শেষ পয়েন্টে, মানে এইখান থেকে কেটে গিয়ে এটা এই পয়েন্টে চলে আসবে। আমার অ্যারোটাকে ফলো করো, এই পয়েন্ট থেকে কেটে গিয়ে এখানে চলে আসবে। ওকে, সিমিলার ওয়েতে এই পার্টিকুলার পিসটাও এখান থেকে সরে একদম শেষ পয়েন্টে চলে আসবে। আর এই পার্টিকুলার পিসটা এখান থেকে কেটে গিয়ে এই পয়েন্টে চলে আসবে। সো আলটিমেট এই তিনটে তারকে নিয়ে এসে এক জায়গায় শর্ট করে দিচ্ছি, মানে রোটার সার্কিটটা একদম একটা শর্ট সার্কিট করে দেওয়া হচ্ছে, যেটা কমনলি একটা কানেকশন হয় সেটা হচ্ছে, মানে রোটারে এক্সট্রা বাইরে থেকে আর কোনো রেজিস্ট্যান্স থাকছে না।
তো আমরা এটাকে কি বলি, যখন একদম এটা তার প্রপার স্পিডে চলে যায় তখন আমরা এটাকে কি করি, শর্ট সার্কিট করে বাদ দিয়ে দিই, ঠিক আছে, রেজিস্ট্যান্সটাকে। তো এটা বেসিক্যালি মোটামুটি এখানে তোমাদের ব্যাখ্যা করা আছে এই ধরনের স্টার্টারটার কিভাবে অপারেশনটা হবে। তো অপারেশনের ক্ষেত্রে আমাদের যদি ছবিতে এখানে আসি, তো এখানে একটু ফলো করে দেখো যে সার্কিটের দুটো পার্টের অংশ আছে, একটা পার্ট এই উপরের দিকে, একটা পার্ট এই নিচের দিকে, আর কিছু ওয়্যার যেগুলো কানেক্টেড হয়েছে, দে অল আর দ্য কন্ট্রোল সার্কিট ওয়্যারিং, ঠিক আছে। তো এগুলো কন্ট্রোল সার্কিটের মধ্যে এরা আছে। এইদিকে একটা নিচের একটা অংশ আছে যেটা আইসোলেটেড ফার্স্ট পার্টের থেকে, আর ফার্স্টের দিকের একটা সিস্টেম আছে, ঠিক আছে, ছবিতে। এটা ফিগার নাম্বার 2। দেখো প্রথমে লাইন এসেছে, লাইন 1, লাইন 2, লাইন 3, একটা মেন সুইচ আর ফিউজ, মানে সুইচ ফিউজ ইউনিটের থ্রু এসে একটা কন্ট্রাক্টরে এসছে। সো দিস ইজ এ পার্ট অফ কন্ট্রাক্টর, ঠিক আছে। কন্ট্রাক্টরের এগুলো হচ্ছে একটা, দুটো, তিনটে মেন কন্ট্যাক্ট, আর এখানে আর এদিকে দুটো কন্ট্যাক্ট আছে, এগুলো হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট, যেগুলো কন্ট্রোল সার্কিটের জন্য ব্যবহার হয়েছে। কিন্তু এই কন্ট্রোল কন্ট্রাক্টরটা 5টা কন্ট্যাক্ট আছে, তার মধ্যে 3টে কন্ট্যাক্ট পাওয়ার সার্কিটের দিকে। এই 3টে পাওয়ার লাইন এসে যখনই কন্ট্রাক্টরটা অন হবে তখনই নিচে আসবে লাইনটা, এসে ওভারলোড রিলের ভেতর দিয়ে, এটা ওভারলোড রিলের সিম্বল, তো ওভারলোড রিলের মধ্যে থেকে কি কোথায় চলে যাবে, স্টেটরে চলে যাবে, ঠিক আছে। এটা স্টেটরের ওয়াইন্ডিং, স্টেটরে 3টে ওয়াইন্ডিং আছে। সো U1, V1 আর W1 3টে ওয়াইন্ডিং আছে, তো সেখানে কানেক্টেড হচ্ছে। আর স্টেটরের অন্য মাথাগুলো কি আছে, স্টার কানেক্টেড করা আছে। সো স্টেটার সাপ্লাই পেয়ে গেল। এর ফলে কি হবে, রোটারে ইন্ডাকশন হবে। এই রোটারের ভেতরে ওয়াইন্ডিং গুলো আছে। সো ওয়াইন্ডিং গুলো কি আছে, এটা একদিকে স্টার কানেক্টেড করা, অন্যদিকে স্লিপ রিং এর থ্রু, এখানে একটা স্লিপ রিং আর কার্বন ব্রাশ অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু এই 3টে লাইনের মাথায়, যেটা এখানে দেখানো হয়নি। তো সেখান থেকে বেরিয়ে এসে কোথায় যাচ্ছে ওরা, রেজিস্ট্যান্সের, এই রেজিস্ট্যান্সের মাথায় একটা মাথায় কানেক্ট হলো, ঠিক আছে। তারপরে এই মাথাটা বেরিয়ে এসে এই রেজিস্ট্যান্সের মাথায় কানেক্ট হলো, আর অন্য মাথাটা বেরিয়ে এসে আরেকটা রেজিস্ট্যান্স, সেখানে 3টে রেজিস্ট্যান্স এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এবার লিভারটা খেয়াল করে দেখো, প্রথমে কোথায় আছে না, স্টার্ট পজিশন। স্টার্ট পজিশন মানে লিভারটা কোথায় থাকতে হবে, রেজিস্ট্যান্স যে মাথায় ওয়্যার গুলো এসে, মোটর থেকে ওয়্যার গুলো এসে কানেক্ট হয়েছে সেখানে নয়, তার অপোজিটে, মানে সম্পূর্ণ রেজিস্ট্যান্সটা যখন অ্যাড হয়ে গেছে সেই পয়েন্টে এই পার্টিকুলার আমাদের যে থ্রি স্পোক ওয়ালা যে হুইলটা আছে এখানে, যেটা ঘোরাতে হবে হাত দিয়ে, সেটা কিন্তু স্টার্ট পজিশনটা হচ্ছে সমস্ত রেজিস্ট্যান্সটা নিয়ে নিলে যে পয়েন্টে আসে সেখানে, এখানে, এর ক্ষেত্রেও এখানে। তাহলে দেখো যে টোটাল রেজিস্ট্যান্সটা, এতটুকু রেজিস্ট্যান্স অ্যাড হয়ে গেছে, হয়ে এই পয়েন্টে ঢুকছে বা স্টার্টটার সঙ্গে কানেক্ট হচ্ছে। এবার এখানে এই লিভারটার পজিশন জানার জন্য দুটো সুইচ আছে। একটা হচ্ছে যখন ও স্টার্ট পজিশনে থাকে, সে এটা হচ্ছে স্টার্ট পজিশন, ঠিক আছে। সেখানে যখন থাকে তখন সে পজিশনে একটা সুইচ আছে, এই যে পার্টিকুলার এখানে একটা সুইচ আছে, এটা একটা সুইচ আর কিছু না। এই দুটো ছোট ছোট গোল গোল ডট দেখতে পাচ্ছ, এই দুটো গোল ডট মনে করো এই লিভারটার সঙ্গে টাচ হয়ে আছে, তাহলে এখান থেকে ইজিলি লাইনটা যেতে পারবে, ঠিক আছে। তো এটা একটা সুইচকে রিপ্রেজেন্ট করছে। আবার এটা সম্পূর্ণ, এই ক্ষেত্রে তোমাদের ছবিতে যেভাবে আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাও লিভারটাকে, ঘোরালে পরে এই পার্টিকুলার আর্মটা কি হবে, এই আর্মটা গিয়ে এখানে চলে যাবে, সিমিলার ওয়েতে এই আর্মটা এই পজিশনে চলে আসবে, আর এই আর্মটা এই পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো ঘুরে যাবে, তখনই গিয়ে যখন সম্পূর্ণ ঘুরে গেছে তখন গিয়ে দেখো প্রত্যেকটা যে লাইন এসেছে সেই মাথার সঙ্গে আর্মটা কানেক্ট হয়ে গেছে, এখান থেকে লাইনটা এসছে এখানে। সো এই আর্মটা ঘুরে গিয়ে এই পয়েন্টে চলে যাবে, এইটা কানেক্ট হয়েছে এখানে, এই আর্মটা এসে ঘুরে এখানে চলে আসবে। সো লাইন যেগুলো রোটার সার্কিট থেকে বেরিয়ে এসেছে সেই 3টে মাথার সঙ্গে কানেক্ট হয়ে যাবে, মানে সেটা হচ্ছে ফুললি রান অবস্থায় চলে আসবে, ঠিক আছে, মোটরটাকে। এই দুটো পজিশনের জন্য কি আছে, আমাদের কাছে দুটো সুইচ আছে, সুইচ এ, আর এখানে একটা সুইচ আছে, সেটা হচ্ছে সুইচ বি। তো এই দুটো হচ্ছে সুইচ, কেন না আমরা কিছুতেই চাইবো না এই মোটরটা যাতে যখন শর্ট হয়ে আছে, একদম জাস্ট সমস্ত রেজিস্ট্যান্সটা কেটে বাদ হয়ে গেছে, মানে রান অবস্থায় আছে, সেই সময় যদি রেজিস্ট্যান্সটা রান অবস্থায় রেখে আমরা সাপ্লাইকে অন করবো না। কেন অন করবো না, কারণ আমরা যদি কন্ট্রোল সার্কিট থেকে অন করি তাহলে কন্ট্রাক্টর অন হয়ে যাবে, আর কি হয়ে যাবে, কোনো রেজিস্ট্যান্স অ্যাড করা নেই রোটার সার্কিটে, হিউজ অ্যামাউন্ট কারেন্ট নিয়ে নেবে। তো এর ফলে কি হতে পারে, এর ফলে অনেক কটা জিনিস হতে পারে, যে রোটারের স্টেটরের বাইন্ডিংটা ড্যামেজ হতে পারে, সাপ্লাই লাইনে প্রবলেমস হতে পারে,
ঠিক আছে, ইকুইপমেন্টস ফিউজ ব্লো করে যেতে পারে। বা আরেকটা বড় মেজর ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে লেস টর্ক, মোটরটা লেস টর্ক নিয়ে স্টার্ট হবে। কেন না, কারণ যখন কোনো রেজিস্ট্যান্স অ্যাড করি বাইরে থেকে, তখন মোটরটা যে ক্যারেক্টারিস্টিক্সটাকে ক্যারি করে সেটা আমরা আগের দিন দেখে এসেছি। সে মনে করো যে রোটারে যখন কোনো রেজিস্ট্যান্স অ্যাড করি তখন তার রেজিস্ট্যান্সের মান R1। সো R1 এর ক্ষেত্রে দেখো এই যে পার্টিকুলার গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে R1 এর যে গ্রাফটা, এই গ্রাফে দেখেছি যে ওর টর্ক কত হবে, 300 নিউটন মিটার। কিন্তু আমরা যদি ফুললি রেজিস্ট্যান্স R6 লাগিয়ে, মানে পুরো রেজিস্ট্যান্সটা লাগিয়ে স্টার্ট করতাম, তাহলে টর্ক তখন কত হতো, 650, না ইকুয়ালস টু 650 থেকে শুরু হতো, তাই না টর্কটা। এখন মাত্র 300। তার মানে যখন এই রোটারের রেজিস্ট্যান্সটা, এটা কোন পজিশনে আছে ছবিতে কেউ বলতে পারবে? তোমরা নিজেরা একটু ভাবো, আমি টাইম দিই। এটা স্টার্ট পজিশনে আছে, একদম ঠিক। আর এটা ঘুরে গিয়ে যদি এইখানে চলে আসতো, এই মাথাটা ঘুরে এখানে চলে আসতো, এই মাথাটা এখানে, তাহলে ওটা রান অবস্থায় থাকতো। সো আমরা সবসময় চাইবো যে স্টার্ট পজিশনে রাখতে, রান পজিশনে রাখবো না লিভারটাকে। রান পজিশনে রাখলে কি হবে, এক্সেসিভ কারেন্ট ড্র করবে, যে প্রবলেমস গুলো হবে সেটা বললাম। তো যাতে স্টার্ট পজিশনে থাকে সেই সময় এই সুইচটা সেটাকে ডিটেক্ট করবে, করে আমাদের কন্ট্রোল সার্কিটে কন্ট্রাক্টরটাকে পার্টিকুলারলি অন করে দেবে। কন্ট্রাক্টরের কয়েল হচ্ছে এখানে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা। আর যখন মাঝখানে দেখা যায় মোটরটা যখন চলছে, আস্তে আস্তে আমরা রেজিস্ট্যান্সটা কাট করতে থাকি, এই পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্ট, এরকম সময় এসে আমরা দেখা যাচ্ছে ছেড়ে দিয়ে চলে গেলাম জিনিসটাকে। তো তাহলে রেজিস্ট্যান্স কিছু না কিছু থেকেই গেল, মোটরটা আর স্পিড আপ করতে পারলো না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো একটা পার্টিকুলার স্পিডে। ঠিক আছে, এতে কি হবে, এতে এই রেজিস্ট্যান্সটা প্রচন্ড হিট হয়ে উঠবে, আস্তে আস্তে পুড়ে যেতে পারে। ঠিক আছে, এটা দীর্ঘ সময় লং রানের জন্য তৈরি করা হয় না, যে লং রানে এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আরেকটা সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ, যে রেজিস্ট্যান্সটা হিউজ এনার্জি লস করতে থাকবে। রোটার সার্কিট দিয়ে যে কারেন্ট যাচ্ছে তখন এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যেতে থাকবে, ফলে হিউজ অ্যামাউন্ট কারেন্ট কি হবে, এই রেজিস্ট্যান্সটার ভেতর দিয়ে যেতে থাকবে এবং ওখানে এনার্জি অনেক লস হতে থাকবে। তো আমরা সবসময় চাই যখন আমরা অপারেশনটা করছি তখন হ্যান্ডেলটা স্টার্ট পজিশনে থাকবে, সেখান থেকে গিয়ে আমরা অন বাটনটাকে প্রেস করব, কন্ট্যাক্টর অন হবে, মোটর চলা শুরু করবে। এবার আস্তে আস্তে স্পিড আপের সাথে সাথে আমরা রেজিস্ট্যান্সটাকে কেটে ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ, লাস্টে একদম ফাইনাল পজিশনে নিয়ে যাব। এবার ফাইনাল পজিশনে নিয়ে আসার পরে আমরা যদি বাটনটাকে ছেড়েও দিই তাহলেও আর সিস্টেমটা বন্ধ হয়ে যাবে না, কারণ ফাইনাল পজিশনে বি সুইচটা অ্যাক্টিভ হয়ে যাবে। বি সুইচটা বলে দেবে যে হ্যাঁ, ও একদম সম্পূর্ণ রোটার রেজিস্ট্যান্স কাট করে তাকে শর্ট করে দেওয়া হয়েছে, রোটারটাকে শর্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, রোটার রেজিস্ট্যান্সটা কমপ্লিটলি বাদ হয়ে গেছে, আর রোটারটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এমন একটা যখনই এই বি সুইচটা বলবে তখন লাইনটা অটোমেটিক দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, আবার যদি কোনো কারণে যদি পাওয়ার অফ হয়ে যায় বা কোনো ওভারলোড হয়ে যায় তাহলে লাইনটা বন্ধ হয়ে যাবে, আর কন্ট্রাক্টর কিন্তু চলবে না। কারণ শুরুতে এ সুইচটা ইম্পর্টেন্ট, এ সুইচটা বলে দেবে যে ও একদম স্টার্ট পজিশনে আছে কি নেই। যদি এ সুইচ ক্লোজ না হয় তাহলে অবশ্যই এই সিস্টেমটা চালু হবে না। আর যখন সম্পূর্ণ ঘুরে রানিং অবস্থায় যখন বি সুইচটা যদি ক্লোজ না হয়ে যায়, মানে বি সুইচটা যদি কানেক্ট না হয়ে যায়, তাহলেও কি হবে না, এই সিস্টেমটা দাঁড়িয়ে থাকবে না। যে মুহূর্তে আমরা বাটন ছেড়ে দেবো সেই মুহূর্তেই বন্ধ হয়ে যাবে, আর অন হবে না। আবার তাকে স্টার্ট পজিশনে নিয়ে যেতে হবে, আবার বাটন প্রেস করতে হবে, মোটর চলা শুরু করবে, রেজিস্ট্যান্স কাটতে কাটতে বি পজিশনে নিয়ে আসবো। বি পজিশনের সুইচ যেই ডিটেক্ট করবে যে হ্যাঁ বি পজিশনে চলে এসেছে, তখন আমরা এই পুশ বাটন সুইচটা ছেড়ে দিলেও আমাদের কি হবে না, সিস্টেমটা বন্ধ হবে না, মোটরটা চলতে থাকবে। যদি কোনো কারণে স্টপ করতে হয় তাহলে আমাদের অবশ্যই একটা স্টপ সুইচ আছে এখানে কন্ট্রোল সার্কিটে। আর যদি কোনোদিন ওভারলোড হয় তাহলে ওভারলোড প্রোটেকশনের জন্য ওভারলোড রিলে এখানে আছে। ঠিক আছে, তার একটা অক্সিলারি কন্ট্যাক্ট এখানে দেখতে পাচ্ছ, নর্মালি ক্লোজ টাইপ। স্টপ সুইচও নর্মালি ক্লোজ টাইপ, স্টার্ট সুইচ নর্মালি ওপেন, আর যেগুলো অক্সিলারি কন্ট্যাক্ট সেগুলো নর্মালি ওপেন টাইপ ব্যবহার করা হয়েছে। এবার এখানে যদি তুমি ড্রয়িংটাকে বুঝতে চাও যে কি করে কন্ট্রোল সার্কিটটা কাজ করছে, তার তুলনায় আমার মনে হয় বেটার হবে যে আমি যদি ড্রয়িং করে তোমাদেরকে লজিকটাকে বুঝিয়ে দিই। মাথায় রাখবে যে আমাদের কাছে কি আছে, একটা কন্ট্রাক্টর আছে যাকে আমরা অন করতে চাইছি, আমাদের কাছে ওভারলোড রিলে আছে, একটা স্টপ সুইচ আছে, একটা স্টার্ট সুইচ আছে, আরো দুটো এক্সট্রা সুইচ আছে, দুটো রোটার। এই যে রোটার রেজিস্ট্যান্স যে স্টার্টারটা আছে বা রেজিস্ট্যান্স যে কি বলতে পারি আমরা এটাকে, বলো রেজিস্ট্যান্সের একটা সেটআপ আছে,
ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স কমপ্লিট একটা যে একসঙ্গে চলতে পারে, একসঙ্গে তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালুকে চেঞ্জ করা যে একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের পজিশন ডিটেক্ট করার জন্য সম্পূর্ণ ফুল রেজিস্ট্যান্স নিয়ে আছে নাকি ফুললি রেজিস্ট্যান্স বাদ হয়ে সেই পয়েন্টে আছে এই পার্টিকুলার আর্মটা। ঠিক আছে, ওকে। সো এর জন্য দুটো সুইচ, একটা হচ্ছে এ সুইচ আর একটা হচ্ছে বি সুইচ। এ সুইচ কখন কাজ করবে? যতক্ষণ না আমরা স্টার্ট পজিশনে নিয়ে আসবে লিভারটাকে ফিরিয়ে, ততক্ষণ এ সুইচের ইম্পর্টেন্স শুরুতে। এ সুইচ বলে দেবে যে হ্যাঁ ও স্টার্ট পজিশনে চলে এসেছে, মানে এ সুইচ ক্লোজ হয়ে গেছে, তাহলে আমরা জানতে পারবো যে হ্যাঁ এবার আমরা বাটনটা প্রেস করলে সার্কিটটা অ্যাক্টিভ হবে, মানে কন্ট্যাক্টরটা অন হবে, মোটর চলা শুরু করবে। আর এই সুইচটা ততক্ষণ থ্রু আউট দ্য প্রসেস আমরা সুইচটাকে প্রেস করে বসে থাকবো। এবার আস্তে আস্তে রেজিস্ট্যান্স কাটতে থাকবো স্পিড আপ হওয়ার সাথে সাথে, দিয়ে যখন ফুললি স্পিড পেয়ে যাবে তখন আমরা একদম শেষ পজিশন দেবো, রান পজিশন, যেখানে পুরো রেজিস্ট্যান্স গুলো বাদ হয়ে যাবে। এবার আমাদের বি সুইচ তখন ক্লোজ হয়ে যাবে, আর বি সুইচ ক্লোজ হয়ে গেলে তখন আর স্টার্ট সুইচের প্রয়োজন পড়বে না। এক কথায় বি সুইচটা কি আছে না, স্টার্ট সুইচের প্যারালালি অ্যাক্রসে আছে আর কি। ঠিক আছে, এরকম একটা সিস্টেম থাকে। তো আমরা এই লজিকটাকে একটু ড্রয়িং বোর্ডে চেষ্টা করি এঁকে ফেলার, তাহলেই হবে। পাওয়ার সার্কিট সো ইজি, কিচ্ছু নেই। সুইচ ফিউজ ইউনিট আছে, একটা কন্ডাক্টরে গেছে, কন্ডাক্টর ওভারলোড রিলে থেকে স্টেটর ওয়াইন্ডিং, আর অন্য দিক থেকে যে রোটারের পয়েন্ট আছে রোটার থেকে বার করে সেগুলো শুধুমাত্র এই রেজিস্ট্যান্স স্টার্টারের সঙ্গে আমরা কানেক্ট করে দেবো। ওকে, আমরা এখন ড্রয়িং বোর্ডের দিকে ফিরে আসছি একটুখানির জন্য। হ্যাঁ, সো দেখো এখন আমরা এই কন্ট্রোল সার্কিটটা বোর্ডে এঁকে ফেলেছি। ওকে, মনে আছে তো? সো এইটুকু হচ্ছে কন্ট্রোল সার্কিট। তোমাদের দেখো L2 লাইন, মনে করো এটা L1 ও হতে পারতো, কোনো ব্যাপার না। সো L2 লাইন থেকে শুরু হয়েছে, L2 উপরে একটা লাইন আছে আর একদম শেষে L1 লাইন। সো এখানে একটু শুধুমাত্র কিছু কম্পোনেন্টস, টপ, ওভারলোড, রিলে, কন্ট্যাক্টর, এগুলো একটু নিচের দিকে, যেহেতু সিরিজে আছে সব নিচের দিকে কানেক্ট করা আছে, এটা উপরে থাকলে কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো শুরুতে দেখো L1 L2 লাইনটা দুটো দিকে যাচ্ছে, একটা হচ্ছে সুইচ এ তে যাচ্ছে, সুইচ বি তে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে একটা অক্সিলারি কন্ট্যাক্টে যাচ্ছে। না, সি নামক যে অক্সিলারি কন্ট্যাক্টরটা আছে, মানে সরি কন্ট্যাক্টরটা আছে সি নামের, তার একটা অক্সিলারি কন্ট্যাক্ট হচ্ছে C1, সেখানে ঠিক আছে। তো L2 লাইনটা তিনটে জায়গায় গেল, অক্সিলারি কন্ট্যাক্ট, সুইচ এ, সুইচ বি। ওকে, এবার দেখো অক্সিলারি কন্ট্যাক্ট আর এ সুইচের শেষ মাথা এই দুটো জুড়ে স্টার্ট সুইচে গেছে, স্টার্ট সুইচ থেকে বেরিয়ে স্টপ সুইচে গেছে, স্টপ সুইচ থেকে বেরিয়ে ওভারলোড পয়েন্টে গেছে, ওভারলোড পয়েন্ট থেকে বেরিয়ে সেটা কয়েলে গেছে, আর কয়েলের অন্য মাথা A2 মাথাটা সেটা অন্য সেকেন্ড লাইন সঙ্গে কানেক্ট হয়েছে গিয়ে। তো এই টোটাল হচ্ছে একটা সিরিজে থাকা জিনিস পেয়ে গেলাম। আর A1 পয়েন্টের সঙ্গে মানে এ সুইচের সঙ্গে প্যারালালি আছে হচ্ছে C1, মানে একটা অক্সিলারি কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে যেটা লাইনটা বি সুইচে গেছে, বি মানে হচ্ছে রানিং সুইচ, এটা রানিং সুইচ থেকে বেরিয়ে লাইনটা একটা অক্সিলারি কন্ট্যাক্টে গেছে, অক্সিলারি কন্ট্যাক্ট থেকে বেরিয়ে স্টার্ট সুইচকে বাইপাস করে একদম স্টপ সুইচে গিয়ে এন্ট্রি নিয়েছে, একদম স্টপ সুইচে নিয়েছে। মানে এই লাইনটা বি সুইচ আর যদি কন্ট্যাক্টর আমরা গায়ে চাপাই এখন তখন এই কোডটা তৈরি করবে না। এবার কি করব দেখো, যখন রানিং আসবে মানে আমরা করব কোনটা হচ্ছে আমরা অবশ্যই করছি। তো আমরা এখানে যেটা আছে এটা নরমালি হবে পজিশন চলে আসবে, কারণ আমরা রানিং যে স্টেপটি নিয়ে ঘুরিয়ে কাজ জমা করা এই এই জিনিসটা যদি লাইনটা চলে আসবে সব কিছু এটা পুরো দেখো লাইন চলে আসবে। এবার তারপরে যেটা আসবে এই পথে সবাই ডাইরেক্টলি ফাইনাল পরে সবাই অ্যাক্টিভেট পরে অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে এই কন্ট্যাক্টটা আর এই কন্ট্যাক্ট দুটো পথ বানিয়ে নেবে। ওকে, আচ্ছা এখন এটা যে অ্যাক্টিভ হয়ে গেছে তখন এই সুইচের প্রয়োজন নেই, যে আমরা স্টার্ট সুইচটাকে প্রেস করে আছি, ফলে এবার আমরা রোটারটাকে ঘোরানো শুরু করি, এই সুইচটা খুলে যাবে সম্ভবত, এই সুইচের পজিশনটা ওপেন হয়ে যাবে, কিন্তু যেহেতু একটা কন্ট্যাক্টর অন হয়ে গেছে তাই তার C1 অক্সিলারি কন্ট্যাক্টটাকে বা হোল্ডিং কন্ট্যাক্টটাকে টেনে নিয়েছে, এই লাইনটা চার সুইচের গুণাগুণ বেশি আছে, এই সুইচ কেটে গেল, কিন্তু এটা যেহেতু অন হয়ে গেছে C1 আর C2 অন অবস্থায় আছে, তাই এখান থেকে কারেন্টটা স্টার্ট এসে বসে আছে, এখন আমরা স্টার্ট সুইচ প্রেস করে আছি, ছাড়বো না। এবার আস্তে আস্তে ঘোরাচ্ছি, রোটারটা ঘোরাতে ঘোরাতে যখন আমরা একদম ফাইনাল রানিং হয়ে গেল তখন এই সুইচ কেটেছিল, বি সুইচ কেটেছিল, কিন্তু যখন ফাইনাল পজিশনে চলে যাবে, রান পজিশনে চলে যাবে, তখন কি হবে, বি সুইচটা কানেক্ট হয়ে যাবে। যেই সুইচটা কানেক্ট হলে এখান থেকে দেখো লাইনটা এখানে আসবে,
কন্ট্যাক্ট নিজে অন ছিল বলে C2 ক্লোজ আছে, তাহলে এখান থেকে লাইনটা ডাইরেক্ট চলে আসলো, স্টপ সুইচে পুরো চলে আসলো। এখন যেহেতু রান পজিশনে চলে এসেছে, মানে বি সুইচ ক্লোজ, কন্ট্যাক্টটা অন আছে বলে C2 ক্লোজ, তাহলে মেইন L2 সাপ্লাই লাইনটা কি হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি স্টপ সুইচের কাছে চলে আসছে। তখন যদি আমরা স্টার্ট সুইচটা ছেড়ে দিই কোনো প্রবলেম নেই, স্টার্ট সুইচটাকে ছেড়ে দিলেও কোনো প্রবলেম নেই, এটা চলতে থাকবে। এবার যদি কোনো কারণে আমরা স্টপ বাটনটা প্রেস করি, স্টপ বাটন প্রেস করার সাথে সাথে C2 কন্ট্যাক্ট আর C1 C2 এই পয়েন্ট কি হবে, সরে যাবে, ফলে সঙ্গে কন্ট্যাক্টটা পাওয়ার পাবে না, মানে সরি এক্স্যাক্টলি স্টপ সুইচ চাপাবো তখন কন্ট্যাক্টরটা কি করে পাওয়ার পাবে না, তখন এই দুটো খুলে যাবে প্রথম থেকে। ব্যাস, এবার স্টপ রিটার্ন করে দিলে নর্মাল পজিশনে ছেড়ে দিলাম, আর কোনো কারেন্ট আগে এই কন্ডিশনে ফিরে চলে আসবে। একদম সিম্পল সার্কিট। যদি চাও একটা ছোট্ট নোটিফিকেশন করতে পারি, এই জায়গায় যে দেখিয়েছি এটা দেখে এখান থেকে চাকা চাকা বানিয়ে লাইনটা তো দেখতে ভালো লাগবে না, বেশি বেশি লাগবে, ওই জন্য আমি করছি না, বা এই পজিশন একটু চেঞ্জ করে দাও জাস্ট আমি। সো এবারে দেখো দেখো আমি ছোট্ট মডিফিকেশনটা করে দিলাম, যে তিনটে L2 লাইনটা তিনটে জায়গায় চলে গেছে, এটা বুঝতে সুবিধা হচ্ছে। এইগুলো প্যারালালি আছে, A1 মানে স্টার্ট সুইচটা আর অক্সিলারি কন্ট্যাক্ট প্যারালালি আছে। প্রথমে এই সুইচটা অন হওয়া দরকার, যখন আমি ফুললি স্টার্ট পজিশনে দেবো রেজিস্ট্যান্সটাকে সম্পূর্ণ অ্যাড করে দেবো রোটারের সঙ্গে, তখন এই সুইচ ক্লোজ হয়ে যাবে, এখান থেকে লাইনটা এখানে আসবে, স্টার্ট সুইচ প্রেস করলে লাইনটা দিয়ে নেবে, এগুলোর মধ্যে কন্ট্যাক্ট হয়ে যাবে, পরে কয়েল অ্যাক্টিভ বলি সঙ্গে C1 ক্লোজ হয়ে যাবে, C2 ক্লোজ হয়ে যাবে, ফলে এখান থেকেও লাইন যেরকম স্টার্ট আসতে পারছে ডাইরেক্টলি এর মধ্যে আসতে পারছে। এবার আমরা রোটার রেজিস্ট্যান্স মোটর চলা শুরু করতে রোটার রেজিস্ট্যান্স বাড়তে থাকবো, ফলে এটা সঙ্গে সঙ্গে যেই ঘোরাবো সঙ্গে সঙ্গে এটা সরে যাবে, কিন্তু লাইন বন্ধ হবে না। শুরু করে করে just a minute। কোনো কারণে কি হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। সো একটুখানি নিজেরা এসবটাকে একটু ফার্স্ট স্টেপে দেখা হবে, আমরা স্টার্ট পজিশন থেকে এটা ক্লোজ আছে, তখন বাকিও ক্লোজ ওপেন আছে ওপেন আছে। যদি আমরা স্টার্ট স্টার্ট কি করব, যেহেতু লাইন এখান থেকে এসে এর ভেতর দিয়ে কন্ট্যাক্ট